আসসালামু আলাইকুম। আজাইরা পেসেলে স্বাগতম। যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি করে লাইক করেন, তাড়াতাড়ি করে কমেন্ট করেন, তাড়াতাড়ি করে শেয়ার করেন। একটা ভয়াবহ টপিকে আলাপ করতেছি। ভয়াবহ টপিকটা হইল কালকে এখন টিভিতে নিউজ রুমে একটা ঘটনা ঘটছে। একজন আপাই বলি, আপারে তো আর দুলাভাই বলতে পারবো না। আপা যে কোনো একটা গালি দিয়েছে আমাদের সমন্বয়ক সাহেবকে। তো গালি দেওয়ার সঙ্গে সঙ্গে কী হয়েছে, নিউজ রুমের আসলে নিউজ রুমে অনেক ধরনের কথা হতে পারে, কোনো কারণে অডিওটা লিকেজ হয়ে গেছে। গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আপাসহ আপার 3 জনের চাকরি নাই। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমেরিকাতে ট্রাম্পের নামে টয়লেট পেপার, ট্রাম্পের নামে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা, ফুটবল আর টয়লেট পেপারের উপরে তো আর কিছু হতে পারে না, না? আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, এটারে বলে হইল বাক স্বাধীনতা। আমরা কি করছি, অনেক রক্ত দিলাম, রক্ত দিয়ে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করব। আসলে হইল কি জানেন, আমরা জাতি হিসেবে হচ্ছে তেলের জাতি। কথা বলার আগে মানুষটা চিন্তা করি, আচ্ছা তেল দিব না ঘি দিব, তেল দিব না ঘি দিব। তো সেখানে আমরা এই তেল আর ঘির টেনশন করে করলাম কি জানেন, সঙ্গে সঙ্গে 3 জনকে চাকরি থেকে বহিষ্কার করে দিলাম। এই মহিলাকে এখন কে আছে কোথায় আছে, এখন তো মব জাস্টিসের সময়, এই মহিলাকে দেখা যাবে 2-1 দিনের মধ্যে পত্রিকায় আসবে এই মহিলাকে রাস্তাঘাটে হ্যারাসমেন্ট হয়েছে, মহিলার পরিবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কিছু একটা হয়েছে। কে করছে? অতি উৎসাহী জনগণ। আবার এর মধ্যে আমাদের হাসনাত আবদুল্লাহ সাহেব বলছে না না না, উনি চাকরি নেওয়ার কোনো দরকার নাই, এই না সেই না। দেখেন, এখন ওনারা নতুন মাত্র একটা দল গঠন করছে, আমরা ভোট দেই নাই, এখনও ভোটের সময় আসে নাই, এখনই ওনারা চাকরি কার নেওয়ার প্রয়োজন আছে কিংবা কার প্রয়োজন নাই এখনই ওনারা নির্ধারণ করতেছে। মানে আমরা খুব স্বাধীন হয়েছি, আমরা জাতিগতভাবে স্বাধীন হয়েছি, আমরা দেশ স্বাধীন একটা অবস্থা চলতেছে, পৃথিবীর সবচাইতে বড় একজন বিশাল ব্যক্তিত্ব ক্ষমতায় আসছে, আমরা সবাই মন খুলে সবাইকে গালিগালাজ করতে পারতেছি, সবাই সবাইরে কথা বলতে পারতেছি। আর হচ্ছে এই যে এইটা হচ্ছে তার পরিণাম, কিছু বলতে গেলেই চাকরি থাকবে না, চাকরি থাকবে না। আগে যে একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছিল না, নাম বললে চাকরি থাকবে না। ভাই, আমরা এত কষ্ট করলাম, এতগুলা বাচ্চা রক্ত দিল, এতদিন আমরা আমাদের পলকে ইন্টারনেটের ভিতরে বাইন্ধে রাখলো, যে ইন্টারনেটের জন্য পলকের এই বড় বড় দাঁতের ভেটকি ভেটকি হাসি দেখলাম, দাঁত বাই করে বলতেছে যে আসলে আমি বলতে পারছি না কেন ইন্টারনেট নাই। পলকের এই দাঁত দেখাই তো একটা অসহ্যকর ব্যাপার, অথচ পলকরে সহ্য করে আমরা এই পলকের দাঁত দেখে দেখে আমরা ইন্টারনেট না এটা সহ্য করলাম। এই স্বাধীনতা অর্জন করলাম যেখানে একজন মানুষ আরেকজনকে বলতেই পারবে না কিছু, তার আগেই নাম বললে চাকরি থাকবে না। তাহলে তো সেই আগের জামানায় আছে, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কেন রে ভাই, মাসুদরা ভালো হবে কেন? মাসুদরা তো পালাই গেছে, কিন্তু মাসুদের ভূত রেখে গেছে। এই ভূতটা করবে কি জানেন, এই ভূতটা এখনও সবার ঘাড়ে চেপে আছে। এখন টিভির মালিক, এখন টিভির নিউজ এডিটর, এখন টিভির অমুক তমুক, সবাইকে এই ভূতে ধরছে। সামসামি বন্ধ করেন, বাঁচতে শিখেন। আর যারা গালি দেয় তাদের গালি সহ্য করার ক্ষমতা নেন। কেন গালি দেয় জানার চেষ্টা করেন। আপনি গালিটা কেন খাচ্ছেন? পার্সোনালি আপনি গালিটা কেন খাবেন? আপনার বাপ মা গালি কেন খাবে? আপনার যদি কোনো আচরণে ভুল থাকে সংশোধন করেন। গালি নেওয়াও অনেক বড় ব্যাপার। সমালোচনা সবাই সহ্য করতে পারে না, সমালোচনা সবাই সহ্য করে ক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে নাই। তাই দয়া করে আপনারা যারা নতুন দল, যারা চিন্তা করতেছেন যে এখন থেকে কেউ গালিব দিলে আপনাদের জন্য চাকরি থাকবে না, দয়া করে এ ধরনের মন মানসিকতা বন্ধ করেন। কেউ বেশি দূর এই ধরনের মন মানসিকতা রেখে বেশি দূর যেতেও পারে নাই, যেতেও পারবে না। বাংলাদেশ আমাদের সবার। আমাদের গালি দেওয়ার ক্ষমতা দেখা গেছে শেখ হাসিনা কুক্ষিগত করে রাখছিল, তার বাপের নামে কিছু বললে, তার নামে কিছু বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়ে যাবে। তো শেখ হাসিনাই দেখা যায় যে শেখ হাসিনা যখন এটা করছে আপনারাও তারে ফলো করতেছেন কেন ভাই? কিসের স্বাধীনতা? ভালো থাকেন সবাই।